থানায় যাই বাড়ি সবগুলো নামে মামলা দিব, তারপরে দেখবো এরা কত ধানে কত চাল, পরে বুঝবো ঠেলা কেমনে নেয়। হ্যাঁ শালি, তোমার কথায় যুক্তি আছে, আমি তোমার কথায় সম্মতি দিলাম। এত সব যাবতীয় ঘটনার পিছনে দায়ী কে? কি তুমি। হ্যাঁ, তাহলে অগর সাথে বিয়া না দিয়ে আপনি অন্য জায়গায় বিয়ে দিলেন। আর দূর, তোমার আমি কেমনে বুঝতে? এই তাকে বিয়েটা কেমনে হয়েছে তুমি জানো না? আরো বলে ভুলভাল বুঝ দিয়া ওই গ্রামে নিয়ে বিয়েটা করাইলো। তুমি কি কালকে রাইতে পান্নার বউর লোকে দেখা করছো? কি কথা কোনকে কথা কোনকে? তোমার তো আমি অনেক ভালো মানুষ মনে করছিলাম। হ্যাঁ, আর সেই তুমি কিনা মানে রাইতের বেলা গিয়া পরের বাড়ির বউর লোকে ইটিস পিটিস শুরু করে দিচ্ছ। চাচা, আপনি যেটা ভাবতেছেন বিষয়টা এরকম না। আমি দেখা করছি এটা ঠিক, কিন্তু আপনি যেরকম মনে করতেছেন এরকম কিন্তু না চাচা। এই সেটা তো কি, যেই নারীর স্বামী বাড়িতে নাই সেই নারীর সাথে তুমি গভীর রাতে দেখা করতে গেছো কোন উদ্দেশ্যে? চাচা, আপনি মাথা ঠান্ডা করেন, এক জায়গায় বসি, আপনার আমি বুঝাই কই। এই কিসের মাথা ঠান্ডা করবো? আমি কিসের মাথা ঠান্ডা করবো? যেই বাড়িতে বাঘ ঢুকার সাহস পায় না সেই বাড়িতে ঢুকা তুই আমার বেটার বউয়ের লগে ইটিস পিটিস করস, হ্যাঁ, তার পিছে লাগুস কোন সাহসী? চাচা, আমি হাত জোর করে কইতেছি চাচা, এমনি কই না চাচা, কষ্ট পাই চাচা। আমি যে কারো পিছনে লাগার লোক না, আপনি তো এটা ভালো করে জানেন চাচা। ওই কি ভালো করে জানি আর কি জানবো, এটা সব পরিবর্তন হয়ে গেছে গা। আমি যা জানতাম এখন আর সেটা নাই। খাইরুল আমার আজকে সব কইয়া দিছে। খাইরুল আপনারে কইছে মানে? হ্যাঁ, খাইরুলই তো কইছে। খাইরুল যদি তোরে না দেখতো ইটিস পিটিস করতে, তাহলে আমি জানতাম কেমনে? তুই চল আমার লগে। চাচা, আপনি আমার কই নিয়ে যাবেন চাচা? কই নিমু আবার? যার লগে ইটিস পিটিস করছস পান্নার বউয়ের কাছে নিমু। ওই মহিলারও তো ধরতে হইব না? চল। চাচা, আমার একটা অনুরোধ শোনেন চাচা, আমি এমনি নিজের ইচ্ছা যাইতেছি চাচা, আপনি হাতটা ছেড়ে দেন চাচা। এই বেশি কথা কবি না, তাহলে কিন্তু কোমরে দড়ি বাইন্দা একদম টানতে টানতে নিয়ে যাবো। এটা তুলে চসকে এটা বের কর। তোর লগে লগে আজকে এই যন্ত্র আমি ভাঙবো মায়। চাচা, এমনি হাতটা ধরে নিয়ে যান না স্যার, মানছি। এইটা দেখে তো দিব একটা মাইন্ড কি করবো আবার? হ্যাঁ, আগাম করার সময় খেলা ছিল না তো? আপনি যেটা ভাবতেছেন ব্যাপারটা এরকম না চাচা। তাহলে কিরকম? ভাইরাল পরিবার, তারা ভাইরাল পরিবার। পিঙ্কি বউ, আরো বলে আমার এত বড় ক্ষতি করব আমি জীবনেও কল্পনা করতে পারি নাই। একটা দুইটা টাকা না, 2 লাখ টাকা। পিঙ্কি বউ, এত বড় একটা ঘটনা তুমি কালকে না কই আজকে কেন আমারে কইতাছো? ডাক্তার তো আমার বাড়ি থেকে বাইরেতে দেয় না। আজকে ডাক্তার বাড়িতে নাই, এই সুযোগে বাইরেছি। আল্লাহর দোহাই লাগে পিঙ্কি বউ, তুমি আমার টাকাগুলো উদ্ধার করে দাও। আচ্ছা টুনি ভাবি, আরব কি শুধু টাকাই নিছে নাকি তোমার সাথে অন্য কোনো খারাপ ব্যবহার করার চেষ্টা করছে? তোমার ভয়ের কোনো কারণ নাই, তুমি চাইলে সত্যিটা কইতে পারো। না না, সে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে নাই। ঠিক আছে, তাইলে বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে আসি। টুনি ভাবি দাঁড়াও, আমার একটা সত্যি করে কথা কইবা? আচ্ছা, আমার ভাই পান্না কি সত্যি সত্যি তুমগো বাসায় ডাকাতি করছিল? এই কথা আমি কইতে পারবো না, তুমি ডাক্তারের জিগাইও। তুমি কেন কইতে পারবা না? যেদিন ডাকাতি হয় সেদিন তুমি বাড়িতে আসিলা না? আমি তোমার এই বিষয়ে কোনো কথা কইতে পারবো না। তোমার যে জানার তুমি ডাক্তারের কাছে গিয়ে জানো। ঠিক আছে, তাহলে তো কথা ওইটাই। তোমার বাড়িতে যে টাকা চুরি হয়েছে সেই ব্যাপারেও আমি কিছু জানি না। তোমার টাকা তুমি যেমনে খুশি পারো উদ্ধার করো। প্যাস মারলা না? তুমি যে প্যাস মারবা সেটা আমি আগেই বুঝছিলাম। মানে? মানে আবার কি? তোমারে আরো বালি বিয়া কইরা তোমার বাড়িতে কেন ঘর জামাই থাকে সেটা আমার জানা হয়ে গেছে। তাই নাকি? তা আপনি তো দেখি সবই জানেন, তো কি জানলেন শুনি? এই গ্রামে আসল চোর তো তোফানা, এই গ্রামে আসল চোর হইতেছে আরো বালি। শোনো হাতুড়া ডাক্তারের বউ, কথাবার্তা সাবধানে কইবা। আমার জামাই ভাদাইমা হইতে পারে, আইলসা হইতে পারে, কিন্তু সে চোর না। তারে নিয়ে যদি আর একটা উল্টাপাল্টা কথা কইবা তোমার কিন্তু খবর আছে। ও চোরের মার বড় গলা না? যেই জামাইরে তুমি উঠতে বসতে ঝাড়ু দিয়া বাড়ি দাও তার জন্য তোমার দরদ উতলায় পড়তেছে। আমি তো বলবো আরো বালি টাকা চুরি কইরা সব তোমার কাছে দিছে। শোনো, তোমার সাইজের থেকে তুমি কথা বেশি বড় বড় কও। আমার জামাই টাকা চুরি করে আমারে দিছে। 2 লাখ টাকা তুই জীবনে চোখে দেখছস? আমারে যে দিছে টাকা আগে চোখে দেখ, তারপরে কথা কবি। আমি যা কইতাছি সত্য কইতাছি। আমার টাকা যদি ভালো ভালো ফেরত না দাও তাহলে পান্না সর্দারের মতো সব কটাই জেলের ভাত খাও। আহা, জেলের ভাত খাওয়ামু? পারলে খাওয়াইস তুই, তোর 14 গোষ্ঠীর আমি জেলের ভাত দিমু। ভন্ড ডাক্তারের বউ, ওর সাইজ কি, ওর কথার স্টাইল কি, তোর আমি দেখতেছি। আজ আজকাল আইটা ধর, আর চকির তলে দড়ির গোছ আছে, নিয়ে যা। বোমা, বোমা কই? বোমা, এই বোমা। আরে পালানোর তো প্রশ্নই আসে না। হাতে ভিতরে কই দড়ি নিয়ে আসস না কেন? আপনি কষ্ট করেন না কাকা, আমি পলামু না। সেটা আমি বুঝবো না। বোমা, কি হইছে? আপনি সাধুরের বান্ধব কেন?
কতরে কি লেগা বান্ধাছি? সাধু কি হয়েছে? কাল রাইতে যে আপনি আমার ডাকে কিছু কথা কইলেন, এটা চাচার কানে গেছে। তো আপনি আবারে কোন নাই যে আমি আপনার কালকে রাইতে ডাইকে কি কইছি? কিভাবে কমু? চাচা তো আমার কোনো কথাই শুনতেছে না। বাহ, এখন কি ঘটনা ঘটছিল? কি এমন ঘটনা ঘটছিল যে তোমরা দুইজন রে এই রাতের অন্ধকারে বাইরে গিয়ে দেখা করতে হইলো, আবার হাতের উপরে হাত রাখতে হইলো? আব্বা আমি আপনাদের সব কিছু কইতেছি, কিন্তু আপনি আগে সাধুর বাঁধনটা খুইলা দেন। আরে তার বাঁধন খুইলা দিমু না তারে ফাঁসি দিমু না তারে সাইরা দিমু, সেই সিদ্ধান্ত তো নিবো আমি পুরো ঘটনা জানার পরে। এই কও, কি হয়েছে? একমাত্র আপনিই পারেন সাধু আমার এই বিপদের হাত থেকে রক্ষা করতে। এটা আপনি কি কইতেছেন ভাবি? আমি কেমনে রক্ষা করব? আপনার পান্না ভাইয়ের নামে মামলা তো দিচ্ছে ডাক্তার, এখন এই ডাক্তার যদি মামলাটা তুইলা নেয় তাহলে সাধু আর কোনো ঝামেলাই থাকে না। কথা তো সত্যি ভাবি। আপনি একটা কাম করেন, আপনি ডাক্তারে যায় শক্ত করে ধরেন, আমার মনে হয় হ্যাঁ মানবো, কাম হইব এটা। আর যদি না হয় আপনি একটু নরম করে হ্যাঁ বুঝায় এখন। সাধু আমি অনেকভাবে ডাক্তাররে বুঝায় কইছি, অনেক কিছু বুঝাইছি, সে আমার কোনো কথা শুনতেই রাজি না। আমার মনে হয় ডাক্তার আপনার কথা ফালাইতে পারবো না, আপনার কথা তো এই গ্রামের সবাই শুনে। সাধু আমার আপনি এই বিপদের হাত থেকে রক্ষা করেন, আপনি তো খুব ভালো করেই জানেন আপনার পান্না ভাই এমন মানুষ না, সে অনেক ভালো মানুষ। ভাবি কথা তো সত্য, পান্নাভার মতো মানুষ হয় না, কিন্তু ডাক্তার কি আমার কথা শুনবো? আর তাছাড়া আপনিও জানেন আমিও জানি এই মিথ্যা মামলাটা তো ওই চেয়ারম্যান ডাক্তারের দেওয়া হয়েছে। হ ভাইজান, সমস্যাটা তো ওইখানেই। ঠিক আছে ভাবি, আপনি কইছেন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করুন। তো একটা কথা মনে রাখেন, দুঃখ কিন্তু চিরকাল থাকে না, পান্না ভাই একদিন ঠিকই ফিরাইব। আপনার কথাই যেন সত্যি হয় সাধু, আমি না তারে ছাড়া ভালো নাই। এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা অঘটন লাগেই আছে। একবার দেখেন আমার এই বাড়ি ছাড়া হইতে হইলো, তারে ছাইরা আমি আমার বাপের বাড়িতে চলে গেছি, তারপরে এত ঝড় ঝাপটার পরে আমি এই বাড়িতে ফেরত আসছি। আসার কয়েকদিনের মাথায় সে এই বাড়ি ছেড়ে চলে গেল, সে এখন জেলের ভিতরে পয়সা মরতেছে। আমার সব সারাসারি আর ভাল লাগতেছে না সাধু। আপনি মন খারাপ করেন না ভাবি, আপনি এখন বাড়িতে যান, অনেক রাত হয়ে গেছে, আমি দেখি কি করণ যায়। আপনি যান। দেখেন সাধু। কি একটা অবস্থা! এটা ভালো মানুষ রে, কেমনে এইভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে ফসায় মরতেছে। এইবার নিশ্চয়ই বুঝতে পারছেন আব্বা। এই ওর বাঁধন খুলে দে। বুঝতে পারছি, কিন্তু ঘটনা যেটাই হোক, বাড়ির বউ হইয়া মাঝরাতে বাড়ির বাইরে আরেকটা পুরুষের সাথে তোমার দেখা করা ঠিক হয়নি, তোমার ওইটা দেখা করা ঠিক হয়নি। এটা তোমাদের দুইজনেরই বিবেচনায় রাখা উচিত ছিল যে এটা ভালো দেখে না, মানুষজন খারাপ বলবে। এরপরে যত জরুরি কথাই হোক, যদি বলার থাকে বাড়িতে আসবা, আমার সামনে বলবা, তারপর ছিল কালকে রাইতে যে আমি আপনার সাথে দেখা করছি, এই কথাটা আব্বার কানে কে দিল? একবার এইসব বাদ দেন, আসল কথা কি জানেন? আচ্ছা সত্যটা বুঝতে পারছে তো, আমার এইসব নিয়ে কোনো কথা নাই। আমার আপনি মাফ করে দেন, আমার জন্য আপনার অনেক অপমান সহ্য করতে হয়েছে। আর অপমান ভাবি থাক, এইসব কথা নিয়ে আর কথা না বাড়াই, আমি আজকে আসি। সাধু, স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমায়। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাধু খারাও।
এসব কি শুনতেছি আমি? কি শুনতেছো মানে? কিসের কথা কও? কি শুনতেছি তুমি জানো না? গ্রামের সবাই তোমারে ভালো মানুষ জানে, আর সেই তুমি এমন একটা খারাপ কাজ করতে পারলা, তাও আবার আমার বাড়ির লোকের সাথে। তোমার কথা শেষ হলে এবার আমার পথটা ছাড়ো, আমি যাই। পথ তো ছাড়তেই হইব, চাইলেই তো আর কারো পথ আটকায় রাখা যায় না। কিন্তু তুমি সত্যি করে কও তো, আর তুমি আমার ভাবির পিছনে লাগছো কেন? তোমার দোহাই লাগে পিঙ্কি, তুমি এই ব্যাপারে আমার আর কিছুই জিগায়ও না। কেন জিগামো না? তুমি আমার ভাবির সাথে রাত বিরাইতে দেখা করতে পারবা, আর আমি কিছুই কইতে পারবো না? তোমার ভাবির লগে রাত বেরাইতে কেন দেখা করতে গেছি এইটা শুনবা না? কি আবার শুনবো? একই গ্রামে পাশাপাশি বাড়ি, কি এমন কথা যে দিনের বেলা না কইয়া তুমি রাইতের আধারে আমার বাড়িতে যায় তো আবার আমার ঘরের পিছনে কইতে হইব? কেন আমি রাতের বেলা তোমার ভাবির লগে কথা কইতে গেছি জানো? তোমার ভাই পান্নারে কেমনে জেল থেকে ছাড়ন যায় এই বিষয়ে আলাপ করতে গেছি। তুমি আমারে হাসাইলা সাধু, তুমি আমারে হাসাইলা। আমার ভাবির সাথে দেখা করতে গেছো তার জামাইরে ছাড়ানোর জন্য, যার বউয়ের সাথে তুমি লুকায় লুকায় দেখা করো, হাত ধরো, তার জামাইরে তুমি ছাড়ানোর জন্য দেখা করছো, এটা আমার বিশ্বাস করতে হইব? তোমারে সবাই ভালো মানুষ বলে না, সেটা সবার একটা ভুল ধারণা। তুমি আসলে অনেক খারাপ একটা মানুষ। তোমার কথা কি এইবার শেষ হয়েছে পিঙ্কি? আমার তো খায় দেয় কোনো কাম নাই যে তোমার মতো ভণ্ড সাধুর সাথে খাড়ায় খাড়ায় কথা কমো। ভাগ্যিস খায়রুল আমার এই বিষয়টা কইছিল, নাহলে আমি জীবনও এই বিষয়টা জানতাম না। সে সাধু সে, তুমি শেষ পর্যন্ত, তোমার দিয়ে এটা আশা করি নাই। এই ডাক্তারের বউ, ডাক্তার বউ, ডাক্তারের বউ, কি অবস্থা? কোনো সারা শব্দ নাই, দোনোজন মরছে নাকি? ডাক্তার বউ, আমরা জামাই বউ দুইজনে মরলে তোমার খুব সুবিধা হয়। কাশেমের জামাই আমি তো আপনার এই বাহুদের কথার উত্তর দিব না, শিগগিরই আপনি আপনার বউরে ডাকেন, খেলার কথা কমু আমি। ওই চোরের বাচ্চা চোর, আমার বউ তোর সামনে কিল্লি গাইব। ডাক্তার, কল যে বড় হয়ে গেছে না, বাপরে বাপ, ভালো সাহস বাড়ছে। আমার এখন চোরের বাচ্চা চোর লেকচার মারতেছস না, কথা না বাড়ায়া আমার টাকা ফালাই জায়গায়। কিসের টাকা? কিসের টাকা তুমি জানো না? আমার ঘরের ভিতরে ঢুইকা যেই টাকাটা তুমি চুরি করছিলা সেই টাকাটা। কথা মুখ সামলাই যে খাও, কিসের টাকা চুরি করছি? এমন কোন শালার বেটায় কইতে পারবে যে আমার চোর চাবারির অভ্যাস আছে? সাক্ষী কিনা, সাক্ষী হাজির করো, এই মুহূর্তে সাক্ষী হাজির করো। সাক্ষী হাজির করুম না? বউ, ও বউ, আরে তাড়াতাড়ি আসো। এই চোরের ঘরের চোর রে, তুমি ওই দিনের ঘটনা সব খুললা বলো তারে। ওই দিন ওই ঘরের ভিতরে আইছিল কিনা বলো। চুপ করে রয়েছো কা? সেই দিন ঘরের ভিতরে তুমি তারে দেখছিলা কিনা বলো, বিস্তারিত খুইলা বলো। আমি ঘরটা একটু বাইরে ছিলাম, আর বাইরে ঘরে ফিরে দেখি যে সে আমাদের ঘরের এক ফাঁকে লুকায় আছে। তারপর কি তারপর কি? তারপর কও না, তারপর যে তুমি আর আমি দুইজনে ঘরের ভিতরে অন্তরঙ্গ। এই, মুখ সামলে কথা কন, আপনি কিন্তু অনেক আউল ফাউল কথা কইতেছেন। কি আমারে চুপ করাই দিলে আমি চুপ হয়ে যাবো? ডাক্তারের অর্ধেক কথা কও, সম্পূর্ণ কথা কিসের জন্য কইতেছো না? তার শোনার দরকার আছে না? তারে তুমি কিসের জন্য মাহরুম করতে আছো? তোমার আমার ভিতরে ঘরের মধ্যে যে সম্পর্কটা বা আমার তোমার ভিতরে আদান প্রদান, এই জিনিসটা তার জানার দরকার আছে না? দেখেন, আপনি যা কইতেছেন বিচার ডাকলে কিন্তু ঘাড়ে মাথা থাকবো না। হ্যাঁ ডাকেন, বিচার ডাকেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি বিচারে কি রায় ওইবে ভালো করে জানি, কারণ সমস্ত ঘটনা শোনার পর বিচারক বলবে যে তুমি ডাক্তারের বউরে বিয়ে হরো, তারপর তোমার আর আমার মধ্যে বিয়ে দিয়ে দেবে। এই হলে আসল কাহিনী। ছি ছি ছি, তুমি ভাবি ছি, এত নিচে নামতে পারলা? যেই ঘটনাটা আমাদের দুইজনের গোপন করার কথা ছিল, অথচ তুমি সেই কথাটা দিনের আলোর মতো পরিষ্কার করে দিলা। বউ, এগুলো কি কইতাছে? ডাক্তার, আপনি তার কথা বিশ্বাস করেন না। সে নিজের বাঁচানোর জন্য মিথ্যা কথা কইতেছে। সে আসলে একটা চোর। আপনি তার শক্ত করে ধরেন, নাইলে কিন্তু উনি পালাইবো। হায় ডাক্তার, ধরো, তুমিও ধরো, তোমার বউ বলে ধরছে, তুমিও ধরো। বউ, তোমরা দুজনে এগুলা কি কইতাছো ধরাধরির কথা? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। তোমরা আমারে নিয়ে কি খেলা খেলতাছো? ডাক্তার, বিশ্বাস করেন, আপনি তার কোনো কথা বিশ্বাস করেন না। সে একটা মিথ্যুক প্রতারক। সে নিজের বাঁচানোর জন্য এসব মিথ্যা কথা কইতেছে। আপনি তার কথা বিশ্বাস করেন, আপনি দোহাই লাগে। বোর কথা বিশ্বাস করলে এককাল ঠাই ফরানে মরবেন। আমি যেটা সত্য হিডে কইছি, আমি কথা তো কইতাম না, কারণ আমি ফাড়াবাসের চিপাই পড়ি আর আমার রুহু বাঁচান লাগে। রুহু বাঁচানোর ক্ষেত্রে আমি এই সত্য কথা বললে দিছি। শুধু আমার লাগে না, শুধু আমার লাগে না ডাক্তার, তোমার বল লাগে সম্পর্ক আরো আরো
কয়েকজনের। এই চোরের বাচ্চা চোর, তুই আমার বউরে কি করছস? আমার বউ অজ্ঞান হয়ে গেল কে? এই চুরির বাচ্চা চুর বউ আছে কে? আমি তোমার বউরে ধরছি না তোমার বউরে আমি ছুঁছি না? আমার যে পিস্তল আছে ফটাস করে গুলি মারছি। কি আমি করছি কি? তুমি আরো লইয়া ডাক্তারখানা যাও। এই আরো বালি, তুই আমার টাকা দিয়ে আমার এই বাড়ির থেকে যাবি। এই ডাক্তার বডি ছাড়ো, টাচ করবে না কইলাম। বডি তুই ছাড়ো। আমার টাকা দিয়া এটা কি মারামারি হইতেছে না খেলা হইতেছে? হায় হায়, তো মারামারি লাগছে। এই কে কোথায় আছো? এই আমার টাকা দিয়ে খাবার যাবি? এই আরো বালি, আমার টাকা না দিলে আমি তোর ছাড়ুম না। আমার টাকা অনেক কষ্ট করে টাকা। ওরে ওরে, আমার টাকা দিয়া কিনতে যাবি? ওমা, তুমি এখানে ভেবে খারাপ দিচ্ছো কেন? আচ্ছা আম্মা, আব্বা যে আমার সাথে কথা না কইয়া কোনো কিছু না যাই না না আসই না সাধুরে খুঁটির সাথে এমনি বাইধা রাখলো, অপমান করলো, এটা কি আবার ঠিক করছে? আপনিই কোন তো। এই সমস্যাটা বাজাইছে হইছে ওই খায়রুল বদমেশটা। খায়রুল যদি তোমার শ্বশুরের কাছে না কইতো তাহলে কি এই সমস্যাটা হইতো? কও। ঠিক আছে, খায়রুল সমস্যা বাধাইছে, আব্বা তো আমার একটাবার জিজ্ঞেস করতে পারতো না? সেইটা পারতো, কিন্তু তোমার শ্বশুর যে কেমন সেটা তো তুমি খুব ভালো করেই জানো মা। সেটা তো বুঝতেই পারছি। আম্মা আপনার একটা কথা কই। কি? আম্মা আমি বাপের বাড়িতে চলে যাই, আমি আর পারতেছি না আম্মা। এটা তুমি কেমন কথা কইতেছো মা? তুমি গেলে গা আমি একলা একলা কি করুম? কি করবো আম্মা কোন? আপনার পোলাটারে বাঁচানোর লেগে আমি কত চেষ্টা করতেছি, এবারের একটা মানুষ তো আমার কোনোভাবে সাহায্য করতেছেই না। আর আজকে আব্বা কত কথা শোনাইলো, আর বাকি দিন তো সামনে পড়েই আছে। আমি বুঝতে পারছি মা, ওই সাধু পোলাটার লেগে তোমার খারাপ লাগতেছে, ওই পোলাটার লেগে আমারও মনটা খারাপ লাগতেছে। তবে তোমার আমি একটা কথা কই মা, আমার পান্না জেল থেকে আইলে না সব সমস্যার সমাধান হয়ে যাবে মা, বিশ্বাস করো। আপনার পোলা কেমনে বাইর হয়ে আসবা আম্মা? আপনি এখন তার উপরে যেমনি ষড়যন্ত্র চলতেছে, এর উপরে আপনাকে বাড়ির কেউ তো সাহায্য সহযোগিতা করেই না। আমি যদি কিছু একটা করতে যাই সেখানেও বাধা দেয়। আমি বুঝা গেছি আম্মা, আইজ হোক কাল হোক এবারে আমার ছাড়তেই হইব। ও মা, তুমি এরকম অলক্ষণী মতো কথা কইও না মা। তুমি গেলে আমার পান্নার কি হইব? তুমি যদি যাও গা আমার পান্নার কানে গেলে আমার পান্না ওই জেলে পয়সা মরবো। তুমি তো কইলা যে একটা মানুষ নাই যে সাহায্য করব, একটু কথাগুলো শুনবো, আমার পড়ার একটু সারানোর ব্যবস্থা করব। মাগো, তুমি গেলে আমি কেমনি একলা কি করবো? আমি তো একলা যুদ্ধ করতে পারবো না, আমার পোলাটা জেলে পয়সা মরবো। আমি তোমার ভরসায় আছি মা, তুমি আমার ভয় রেখে যাইও না। আম্মা আপনি মন খারাপ করেন না, আমি তো শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে এই বাড়িতে পড়ে আছি। ও মা, আমি জানি আচ্ছা তোমার জায়গায় যদি অন্য কোনো মায়া হইতো না কবে সব কিছু ফালাই রেখে চলে যাইতো। ও মা চলো, সকাল থেকে তুমি কিছু মুখে দাও নাই, শরীর খারাপ হইব তো, চলো। আমি কিছু কেমনে খামু আম্মা? আপনিই কোন। আমি যখন চিন্তা করি মানুষটা জেলের মধ্যে কি করতেছে কি খাইতেছে, আমার গলা দিয়ে আর খাওয়া নামে না আম্মা। এই কথা তো আমারও মা, আমারও তো গলা দিয়ে কিছু নামে না। আর তুমি যদি একটু কিছু মুখে না দাও তাহলে আমিও তো দিতে পারবো না। আমার পোলাটা কত কষ্ট করতেছে ওখানে, ছোটবেলায় জীবনে কোনোদিন কষ্ট করে নাই, আদরে আদরে বড় হয়েছে। আল্লাহর রহমতে আমার সংসারে কোনোদিন অভাব আসছিল না, এখনো নাই। কিন্তু আমার পোলাটা খায়া না খায়া কেমনে আছে আমি জানি না। মা ভালো কথা, তুমি কি হাসতে উঠলে লোকে কথা কইছো? ও মা কথা কইছিলাম, কিন্তু উকিল তো কথায় কথায় টাকা চায়। ও তো আসলে উকিল না মা, আমি তোমার একটা কথা কই, মানে সামাদ হয়েছে দালাল, পড়ালেখা জানা উকিল হয়েছে তোমার রফিক। রফিকের লগে যদি আমরা একটু ঠিক মতন কথা কইতে পারতাম তাহলে কাজও হইতো আর এতগুলো টাকাও লাগতো না। কোন কি আম্মা? তাহলে আপনি সরাসরি রফিক উকিলের সাথে কথা কইতেছেন নাকি? চাচি, ও চাচি, আস্তে আস্তে তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চল, মোবাইল কই যাবো? আমি যখনই খবর নিয়ে আসি তখনই তুমি চেকটা দাও গা। আমি একটা জীবন মরণের খবর নিয়ে আসি, কই আমারে কইবা খাইরুল খবর ডাকো, তা না আমার উপর চেকতে যাইতেছো। আচ্ছা ঠিক আছে, থাকো, খবর দিলাম না, আমি যাই। হ্যাঁ খায়রুল ভাই দাঁড়াও তো, কি খবর নিয়ে আসতো সেটা বলো। ভাবি, আরব দুলাবের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় গুগল ডাক্তার তার একদম মাইরা ফেলাইতে পারে। হ্যাঁ হ্যাঁ, কি কও? কোন জায়গায়? কোন জায়গায় আবার? গুগল ডাক্তারের যে বাড়ির রুডাইনে দুইজন ইচ্ছা মতো মারামারি লাগছে। কি করছে জানো? মানে গুগল ডাক্তার আরব আলী দুলাবের গাড়ির মধ্যে এমন ভাবে ধরছে,
মনে হইতেছে গাড্ডা মটকাইয়া যে কোনো সময় একদম ভাঙ্গা চুরমার করে ফেলাইতে পারে। আম্মা চলেন তাহলে আমরা যাই। যাইতে হইব না, তুমি চল ভিতরে চলো। আম্মা কি কইতেছেন? আরো বালিরে তো বাসাইতে যাওয়া উচিত, চলেন আমরা যাই। না, পরে বাঁচাইতে হইবে না, ও একটা বদমাইশ হারামি, একটা বেইমান নিমক হারাম। আমার পান্নারে বাইর করণের কথা কই আমার থেকে কতগুলা টাকা নিছে, আমার পান্নারে বাইর করণের ব্যবস্থা করছে, ওখানে মরুক, বাইরে শেষ করুক। চলো তুমি আয়ো। চাচি, ও চাচি আমার কি কর? পাক্কা মারে দিমু দিরা। কেন দিবা মানে আমি কত গুরুত্বপূর্ণ জীবন মরণের প্রশ্ন, সেই জায়গায় আমি তাতে বিষয়টা আমি একটা জিনিস বুঝলাম না। আমি একটা মানুষ, আমি কই খাওয়ান পাবো, কি করবো হেরেই বুঝি না। এত গুরুত্বপূর্ণ খবর দেই, এইভাবে খবর দিয়ে আমি যদি খাওয়ান না পাই তাহলে মরে যাবো না। বুঝছি, এখন বিরুদ্ধে এমন একটা ষড়যন্ত্র আমি করুম, এমন খবর অন্য জায়গায় দিব, তখন বুঝবো কত জ্বালা। এই মশার বাচ্চা মশা, তুই কি আমার বাড়ি থেকে ভালো ভালো বিদায় হবি? বোঝা হয়ে গেছে ডাক্তার, তোমার শরীরে বহুত মশা জমে গেছে। আর পান্না যদি জেল থেকে ছাড়াও পায়, ওই বউ থাকতে তো তুমি আরে বিয়াও দিতে পারবা না। এই শ্রী, তোর আমি কইছি না যে তুই আর তোর মাইয়া দুইটা মিলা হ্যাঁ এমন কার্যক্রম শুরু কর যাতে ওই বউ এই বাড়িতে টিকতে না পারে, নিজে যেন ভাগ্যে জায়গা। তার মানে কি এরা সবাই মিলা আমার বিরুদ্ধে লাগছে? হায় আল্লাহ, যদি কোনোভাবে এই দুই মাল থানায় গিয়ে হাজির হয়। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুহূর্ত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।